টানা ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হলো না আনসারদের আন্দোলনে গুরুতর আহত শাহিন হাওলাদারের। আমার হাজবেন্ড আনসার বাহিনীরা পিঠায় মেরে ফেলেছে। দীর্ঘ ১১ দিন লাইফ সাপোর্টে থাকার পরে গতকালকে ভোর 7:30টায় সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তার 2 ছেলে 1 মেয়ে, ছোট একটা মেয়ে আছে, এখনো বুঝতে পারে নাই যে তার বাবা দুনিয়াতে নাই। গত 25 আগস্ট আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখলে যখন সচিবালয় এলাকার দিকে রওনা হন ঢাকায় অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীরা, তখন তাদের সাথে যোগ দেন রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থী হাসান আহমেদ বিশাল। তার বাবা শাহিন হাওলাদার ঢাকায় একটি রেন্টে কারে গাড়ি চালাতেন। রাজধানীতে থাকার সুবাদে ছেলে বিশালে সেখানে যাওয়ার খবর পেয়ে তৎক্ষণাৎ সচিবালয় এলাকায় ছুটে যান বাবা শাহিন হাওলাদার। পরবর্তীতে অতর্কিত হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। আমার ভাতিজা হচ্ছে কবি নজরুল কলেজের ছাত্র, ও প্রতিটা আন্দোলন সংগ্রামে ছিল, এই যে কোটা বিরোধী আন্দোলন। তা আমার ভাই ভাবছিল ওইখানে মনে হয় ও আছে, তখন তাকে আনতে যাওয়ার পরে দেখে যে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আসনাদ আবদুল্লারে ঘিরে রাখছে, তখন সে ওই জায়গায় প্রোটেক্ট করে। তখন পিছন থেকে এই যে ফেসিবাদী আওয়ামী লীগের গুন্ডা কুলাঙ্গাররা আমার ভাইয়ের পিছনে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শাহিন হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। টানা 11 দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় 4 সেপ্টেম্বর সকালে না ফেরার দেশে পাড়ি দেন শাহিন হাওলাদার। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, 26 তারিখে অপারেশন হয়। হওয়ার পরে দীর্ঘ 11 দিন লাইফ সাপোর্টে থাকার পরে গতকালকে ভোর 7:30টায় সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। শাহিনের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে পুরো পরিবারে বইছে শোকের আবহ। এমত অবস্থায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার পরিজনের। কালকে আমি বাচ্চা কাচ্চা নিয়ে খাবো, তারা বলছে আমার ছেলেকে চাকরি দিবে। আমিও চাই আমার ছেলেটা উচ্চমানের বড় চাকরি দিক, যেন আমার পরিবারটা বড়। আমার 3টে বাচ্চা, শ্বশুর শাশুড়ি, আমি চাই আমি একটা বড় একটা পরিবার যেন আগলায় রাখতে পারি, এরকম একটা কর্ম যেন আমাকে দেয়। চাই যে ওদের ফাঁসিতে নিক, ঝুলাক, আমি ওদের বিচার চাই। আমি প্রতিটা পরিবারের পক্ষ থেকে তাদের এই খুনি হাসিনা এবং তার পিটুয়া বাহিনীর বিচার তো অবশ্যই চাই।